Okay, fellas, assalamu alaikum. So, ঠিক আছে আচ্ছা সো চ্যাপ্টার ওয়ানের ফার্স্ট পার্টটা আমরা করেছি সো উই আর গোয়িং ফর চ্যাপ্টার ওয়ান সেকেন্ড পার্ট এবং আজকে আমরা এটা করে ইনশাল্লাহ মোটামুটি উই উইল ক্লোজ ডাউন চ্যাপ্টার ওয়ান ওকে এগেইন গোয়িং ব্যাক টু দ্য স্টোরি আমরা আবার ওই আগের মতো স্টোরি লাইনে চলে যাব সো উই ওয়ার টকিং অ্যাবাউট দ্য স্টোরি রাইট বেসিক্যালি ব্রিটিশ পিরিয়ডে কী কী হয়েছিল সো এখন আমরা এমন একটা পিরিয়ডে চলে যাচ্ছি ব্রিটিশ পিরিয়ডেই যে টাইমটাতে বেসিক্যালি একটা হালকা একটা মোটামুটি যুদ্ধ হলো কিন্তু আনফর্চুনেটলি দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট পিপল কুড নট উইন দে লস্ট ইট রাইট সো তাতে করে যেটা হলো এর পরবর্তীতে দ্য ব্রিটিশার্স অ্যাকচুয়ালি গট ভেরি স্ট্রঙ্গার এই পুরো মানে সাবকন্টিনেন্টে দে গট ভেরি স্ট্রং দে কেম উইথ আ লট অফ পাওয়ার হ্যাঁ বাট তখন কিছু কিছু সার্টেন স্টোরি হলো সো যেই স্টোরিগুলো অ্যাকচুয়ালি হিস্ট্রিতে ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট আচ্ছা সো বেসিক্যালি উই আর গোয়িং টু টক অ্যাবাউট দি কংগ্রেস শুনছো না কংগ্রেসের নাম ইটস বেসিক্যালি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস অথবা আইএনসি বলা হয় এদেরকে ঠিক আছে সো কংগ্রেস আসলে কিভাবে শুরু হলো বা হাউ ডিড ইট ফর্ম দ্যাট ইজ হোয়াট উই আর গোয়িং টু টক সো আইএনসি ছিল একটা মুভমেন্ট ওকে একটা মুভমেন্টের মতো ছিল যেখানে বেসিক্যালি মোস্ট অফ দ্য ইন্ডিয়ান পিপল বা ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট পিপল তাদেরকে বেসিক্যালি সামহাও একটা পোস্ট বা পজিশন দেওয়া হলো কীভাবে দেওয়া হলো বেসিক্যালি দেয়ার ওয়াজ দিস গাই হুজ নেম ওয়াজ অ্যালেন অক্টাভিয়ান হিউম অ্যালেন অক্টাভিয়ান হিউম বেসিক্যালি হি রোট অ্যান open letter though he was a British guy himself but he was a nice one so his main ideology was যে সে একটা ওপেন একটা লেটার লিখলো টু দি স্টুডেন্টস অফ ক্যালকাটা ইউনিভার্সিটি সো ক্যালকাটা ইউনিভার্সিটির যেই স্টুডেন্টরা মানে স্পেশালি যারা গ্র্যাজুয়েটসরা আছে তাদেরকে একটা লেটার লিখলো হেই ইউ নো হোয়াট ইউ হ্যাভ টু রিচ আউট টু দি ব্রিটিশ গভর্নমেন্ট কারণ ওই সময় কোম্পানি ইজ দ্য গভর্নমেন্ট সো যেহেতু ওদের কাছে রিচ আউট করতে হবে দ্যাটস ওয়াই মানে সে একটা লেটার লিখলো যে তোমরা সবাই আসো লেটস হ্যাভ আ সিটিং টুগেদার সবাই মিলে লেটস ওয়ার্ক সামথিং আউট বিটুইন দ্য ইন্ডিয়ান ফোকস অ্যান্ড দি ব্রিটিশ গভর্নমেন্ট একটা কিছুর মধ্যে আসি সো এভাবে করে আলটিমেটলি অ্যালেন অক্টাভিয়ান হিউম দেন তার সাথে আরও কয়েকজন ছিল যেমন দাদাভাই নওরোজিয়া ছিলেন এরপরে দিন ওয়াচা ছিলেন সো এনারা সবাই মিলে দেয়ার ওয়াজ দিস ডিল দ্যাট ওকে উই উইল হ্যাভ আ মিটিং দ্য ফার্স্ট মিটিং অ্যান্ড অ্যালেন অক্টাভিয়ান হিউম ওয়াজ অ্যাকচুয়ালি আ ব্রিটিশ রিটায়ার্ড সিভিল সার্ভেন্ট ওকে সো সবাই মিলে বললো ওকে উই উইল কাম অ্যান্ড হ্যাভ আ মিটিং সো দেয়ার ওয়াজ দিস ফার্স্ট সেশন হলো যেখানে প্রায় 72 পিপল ওয়ার দেয়ার এবং এই 72 পিপলের মধ্যে 54 অফ দেম ওয়ার হিন্দুস 2 ওয়ার মুসলিমস অ্যান্ড দ্য রেস্ট ওয়ার জেইনস অ্যান্ড পার্সিস ওকে সো ওই সময় তাদের একজনকে প্রেসিডেন্ট হিসাবে সিলেক্ট করা হলো এবং ওনার নাম ছিল উমেশ চন্দ্র ব্যানার্জি okay so this guy was selected as the president he was the first president of that session hold on okay so as I was saying আচ্ছা সো বেসিক্যালি ওদের ইনিশিয়াল যে আইডিওলজিটা ছিল দ্যাট ওয়াজ মানে সার্টেন একটা ডায়লগ বিটুইন দি ব্রিটিশ গভর্নমেন্ট অ্যান্ড দি between the British government and INC. Sorry, guys. So, as I was saying, so the main ideology was যে ওই সময় এমন একটা সিচুয়েশন ছিল যে নো ওয়ান কুড গো অ্যান্ড টক টু দ্য ব্রিটিশ গভর্নমেন্ট দ্যাট হেই দিজ আর দ্য রিকোয়ারমেন্টস এগুলো আমরা চাচ্ছি ঠিক আছে সো তখন আইএনসি ওয়াজ দ্য অনলি অর্গানাইজেশন যারা কিনা একটা ব্রিটিশ গভর্নমেন্টের সাথে একটা ডায়লগ বা একটা ডিসকাশনে যেতে পারতো এবং ওদের মেইন ব্যাপারগুলো ছিল হচ্ছে গিয়ে দে উড বি লাইক ওকে আমাদেরকে চাকরি দাও আমাদেরকে সিভিল চাকরি দাও আমাদেরকে কী বলে যে আর্ম ফোর্সেসে চাকরি দাও মানে ওই জবগুলো মানে গভর্নমেন্ট যে জবগুলো হয় সেই জবগুলোর জন্য ওরা বলতেছে যে ওকে আমাদেরকে এগুলো দাও কিন্তু ইনিশিয়ালি আইএনসি নেভার এভার এভার টকড অ্যাবাউট ইন্ডিপেন্ডেন্স তারা কখনোই শুরুর দিকে ইন্ডিপেন্ডেন্স নিয়ে কথা বলতো না যে ওকে আমাদেরকে তোমরা যাও
সেটা বলার ওদের আসলে সাহস ছিল না, আনটিল অ্যান্ড আনলেস দিস গাই কেম ইন 1915 and this was none other than Mahatma Gandhi. Mahatma Gandhi, he returned from South Africa in 1915 and then সে যখন INC জয়েন করলো তখন হিজ আইডিওলজি ওয়াজ ওকে, হি ইজ আ স্পিরিচুয়াল লিডার, তার সব কিছু ঠিক আছে, ওই যে এক গালে থাপ্পড় দিলে আরেকটা দাও, ঠিক আছে, সো দ্যাটস ফাইন। কিন্তু ওনার ব্যাপারটা ছিল হচ্ছে যে না, উই ওয়ান্ট ইন্ডিপেন্ডেন্স, আমরা ইন্ডিপেন্ডেন্সটাকে চাই, বাই হুক আর বাই ক্রুক ইন্ডিপেন্ডেন্স চাই, কিন্তু আমরা মারামারির মধ্যে নেই, ইউনো। সো দ্যাট ওয়াজ দ্য থিং। এবং ওনার সাথে ওনাকে দেখা দেখে আরও কিছু ইয়াং লিডার্সরাও দে জয়েন্ট হিম as well, they all joined together. ওদের মধ্যে কিছু নাম লেখা আছে, এটা তোমরা দেখতে পারো। জওয়াহরলাল নেহরু ছিল, ভাল্লাভাই পাটেল ছিলেন, ডক্টর রাজেন্দ্র প্রসাদ ছিলেন, সুভাষ চন্দ্র বোস অ্যান্ড সো অন অ্যান্ড অন, অনেকে ছিলেন, ঠিক আছে। সো দে অল জয়েন্ট টুগেদার। ইভেন মোহাম্মদ আলী জিন্নাহ কোন দেশের ছিলেন? পাকিস্তান। গেস হোয়াট, হি ওয়াজ ইন INC as well. Muhammad Ali Jinnah was also an active member in INC until and unless মুসলিম লীগ ক্রিয়েট হয়। মুসলিম লীগ ক্রিয়েট হয়েছিল মোস্ট লাইকলি 1913-এ। আনটিল 20 পর্যন্ত হি ওয়াজ ইন INC অ্যাজ ওয়েল। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসে মোহাম্মদ আলী জিন্নাও ছিলেন। তাদের ডেফিনেটলি ডিফারেন্ট ডিমান্ডস ছিল অ্যান্ড সো অন সো হোয়াট নট, বাট দে ওয়ার অল টুগেদার ইন ওয়ান টিম। ওকে, সো ডেফিনেটলি পরবর্তীতে যখন একটা স্প্লিট হয়, মুসলিম লীগ, হিন্দু লীগ বা কংগ্রেস, দে গট সেপারেটেড, তাদের মধ্যেও একটা ইলেকশন হয়েছিল। আই থিঙ্ক ইট ওয়াজ ইন 1935। একটা ইলেকশন হয়, সেই 11টা সিটের মধ্যে 8টা সিটই অ্যাকচুয়ালি কংগ্রেস পেয়েছিল, বিকজ কংগ্রেস বিকেম ভেরি পপুলার অ্যাট দ্যাট টাইম, কোয়াইট পপুলার ইনফ্যাক্ট। সো শুধু 3টা সিট পেয়েছিল হচ্ছে কি মুসলিম লীগ, অ্যান্ড দ্যাট ওয়াজ সিন্ধ, পাঞ্জাব অ্যান্ড দ্য বেঙ্গল। সো এই 3টা এলাকায় শুধু মুসলিম লীগরা ভোট পেয়েছিল, বাকিগুলো কংগ্রেস টুক ইট ওভার। বাট এই ইলেকশনের পরে আসলে অনেক ঝামেলা হয়েছিল, সেটাতে আমরা আসতেছি আরেকটু পরে। বাট মুভিং অন, ইনিশিয়াল যে পার্টিশনটা ছিল মানে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের বা বেঙ্গল এরিয়ার, ওয়াজ জাস্ট লাইক দিস: বেঙ্গল, দেন ইস্টার্ন বেঙ্গল উইচ ইজ বেসিকলি আওয়ার পার্ট, এই যে এইটা বাংলাদেশ, হ্যাঁ এই পাশটা বাংলাদেশ, রাইট হিয়ার ইউ সি। এরপরে হচ্ছে কি আসাম, দে ওয়ার অল টুগেদার। সো ইনিশিয়ালি বেসিকলি এই মানে ডিভিশনগুলো যে করা হয়েছিল, আই থিঙ্ক লর্ড কার্জন অ্যাকচুয়ালি ডিড দ্যাট, বাট ইনিশিয়ালি 1905 বা 1900s, আর্লি 1900s-এ এভাবে করে ভাগাভাগি করা হয়েছিল। ওড়িশা, বিহার, বেঙ্গলকে একটা সিঙ্গেল প্রভিন্স হিসাবে ভাগ করে দিয়েছিল। বাট ওভারঅল একটা পর্যায়ে গিয়ে তারা এটাকে আরও অনেকভাবে তারা ভাগ করে। দেয়ার ওয়াজ লাইক সেভারাল ডিফারেন্ট ওয়ে। বাট একটা পর্যায়ে গিয়ে যেই প্রবলেমটা হয় সেটা হচ্ছে গিয়ে মোস্টলি একদিকে হিন্দু ডমিনেন্ট হয়ে যায়, একদিকে মুসলিম ডমিনেন্ট হয়ে যায়। বাট আমাদের যেই পার্টটা, মানে বাংলাদেশের যেই সাইডটা ছিল, এই সাইডটা ওয়াজ অ্যাকচুয়ালি দ্য পুরার সাইড। এই কারণে আসামকে আমাদের সাথে ট্যাগ করা হয়েছিল। কিন্তু আলটিমেটলি ওই পাশের মানে ওয়েস্ট বেঙ্গলের মুসলিমস ওয়ার নট ভেরি হ্যাপি অ্যাবাউট ইট, ইউনো। তারা এতটা হ্যাপি ছিল না যে কেন এভাবে করে ভাগ করা হলো, ঠিক আছে। আর আমাদের সাইডটা ওয়াজ অলওয়েজ অ্যাকচুয়ালি দ্য পুরার সাইড, অনেক মানে কী বলবো এটাকে, একটু গরিবই ছিল, ইউনো, কারণ সব তো খেয়ে ফেলছে ব্রিটিশ গভর্নমেন্ট, সব তো দে টুক এভরিথিং ফ্রম আস। সো ওভারঅল দেয়ার ওয়াজ দিস পার্টিশন আনটিল 47 পর্যন্ত। আচ্ছা, পার্টিশনের কথা একটু পরে যাই, কিন্তু এখন আসি মুসলিম লীগ। মুসলিম লীগ আসলে কিভাবে হলো, কেন হলো, উই নিড টু আন্ডারস্ট্যান্ড দ্যাট। আচ্ছা, মুসলিম লীগ ওয়াজ অ্যাকচুয়ালি ফর্মড ইন 1906-এ মুসলিম লীগকে ফাউন্ড করা হয়। কিন্তু কেন, এনি আইডিয়া রিজনটা কী ছিল? হোয়াট ওয়াজ দ্য রিজন দ্যাট মুসলিম লীগ ফর্মড, জানো? আচ্ছা, সো বেসিকলি ডেফিনেটলি আগের দিনে তো আসলে একটা রিলিজিয়াস একটা ব্যাটেল তো ছিলই, কিন্তু সে মোস্টলি সবাই কথা বলতেছে পুরা কান্ট্রিটাকে নিয়ে বা পুরো সাবকন্টিনেন্টটাকে নিয়ে।
বাট ব্রিটিশ গভর্নমেন্ট যেটা করছিল সেটা হচ্ছে গিয়ে সামহাও জিন্নার মাথায় একটা ভূত ঢুকায় দিয়েছে, ভূত ঢুকায় দিয়ে বলছে যে তুমি তো এটা করতেছো, কিন্তু তুমি কি জানো যে এই সাবকন্টিনেন্টে যে দ্য হিন্দুজ আর মেজরিটি, মুসলিমস আর মাইনরিটিস, সো তোমাদের কথা তো হিন্দুরা কখনো বলবে না, সো ইন দ্যাট কেস তুমি কি করবা, তোমাদের কথা কে শুনবে? দ্যাট ইজ ওয়েন মুসলিম লীগ মানে দে বেসিকলি গেভ দেম দ্য আইডিয়া দ্যাট তোমরা এরকম একটা জিনিস ফর্ম করো যাতে তোমাদের কথাও মানুষ শুনে, মুসলিমসদের কথাও যাতে মানুষ চিন্তা করে। দ্যাট ইজ ওয়েন হচ্ছে গিয়ে মুসলিম লীগ তৈরি করা হলো, ইউনো, এবং মুসলিম লীগ অ্যাডপ্ট করা হলো, এবং মোহাম্মদ আলী জিন্নাহ ওয়াজ ওয়ান অফ দ্য লিডার্স ওভার দেয়ার। বাট ইনিশিয়ালি দ্য আইডিওলজি ওয়াজ হিন্দু মুসলিম ভাই ভাই, আমরা সবাই একসাথে কাজ করবো, উইল ওয়ার্ক টুগেদার ফর দ্য কান্ট্রি অ্যান্ড এভরিথিং। বাট আস্তে আস্তে এই জিনিসগুলো নষ্ট হয়ে গেল। মানে নষ্ট হওয়ারও কিছু কারণ ছিল, বিকজ একটা পর্যায়ে বেসিকলি দ্য ব্রিটিশ গভর্নমেন্ট জিন্নার মাথায় বুদ্ধি দিয়ে দিল যে তোমরা তো পাওয়ারে থাকতে পারবা না, মেজরিটি হচ্ছে হিন্দুসরা, সো তোমরা কীভাবে পাওয়ারে আসবা, এভাবে করে একটা যে ডিভাইড অ্যান্ড যে রুলটা, সেই আইডিওলজিটা ওদের মাথায় ঢুকায় দেওয়া হলো, এবং দেয়ার ওয়াজ এ হিউজ স্ট্রাগল বিটুইন দ্যাম। এবং ব্রিটিশ গভর্নমেন্ট ওদের মেইন টার্গেটটাই ছিল গিয়ে যে হিন্দু আর মুসলিমদেরকে আলাদা করে দেওয়া, এবং এই আলাদা ডেফিনেটলি তারা করতে পারছে। 1947-এ যখন ইলেকশন হলো তখনই হচ্ছে সব আলাদা হয়ে গেছে, কিন্তু এইটা মেইনলি 1940s-এ জিন্নার মাথায় ভালোভাবে ঢুকায় দেওয়া হয়েছে যে না, ইউ নিড টু সেপারেট করে যেটা হয়েছে মুসলিম লীগ আরও নিজের বিপদ নিজে ডেকে আনছে, বিকজ মুসলিম লীগ ডিড নট ডু ওয়েল। সেপারেট করে দেওয়ার পরে আই থিঙ্ক ইন 1954 দেয়ার ওয়াজ দিস ইলেকশন, দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট ডিফিট অফ মুসলিম লীগ পাকিস্তানে। ইস্ট পাকিস্তান অ্যান্ড ওয়েস্ট পাকিস্তান, দুই পাকিস্তানে মুসলিম লীগ অ্যাকচুয়ালি লস্ট, মানে ইস্ট পাকিস্তানে দে স্টার্টেড লুজিং ইন 1954, দেন আফটার আ লিটল বিট দে লস্ট অলসো কন্ট্রোল ওভার ওয়েস্ট পাকিস্তান অ্যাজ ওয়েল, এখন যেটা পাকিস্তান। এবং 60s হইতে হইতে মুসলিম লীগ এতগুলা ভাগ হয়েছিল যে আলটিমেটলি বাই 70s দে ভ্যানিশড, দেয়ার ওয়াজ নো মুসলিম লীগস অ্যাট অল। সো দিস ওয়াজ দ্য মেইন স্টোরি অফ মুসলিম লীগ। সো এই যে আমি 1940-র কথা যেটা বললাম, সো 1940-তে দেয়ার ওয়াজ দিস থিং হ্যাপেন উইচ ইজ কল্ড দি লাহোর রেজলিউশন। ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, ওকে, ইউ নিড টু নো দিস। লাহোর রেজলিউশনে কী হয়েছিল, লাহোর রেজলিউশনটা আসলে কী ছিল? সো লাহোর রেজলিউশন ওয়াজ দ্য ওয়ান যেখানে অ্যাকচুয়ালি মোহাম্মদ আলী জিন্নাহ একটা জেনারেল সেশন ক্রিয়েট করে, এবং ওই সেশনে ক্রিয়েট করে সে বলে যে পার্টিশন করো, হিন্দুদের এক সাইডে দিয়ে দাও, মুসলিমদেরকে এক সাইডে দিয়ে দাও, এবং দেয়ার হ্যাজ টু বি, এবং এটা মেইনলি হয়েছিল হচ্ছে গিয়ে ওই যে একটা ইলেকশনে যে হেরে গেল, এই 1936-37-এ যে ইলেকশনটা হয়েছিল, সেই ইলেকশনে তো ওরা হেরে গেল, বেসিক্যালি ওরা মাত্র 3 সিট পেল, আর আইএনসি কংগ্রেস অ্যাজ ইন লাইক তারা 7-8টা সিট পেল। সো এই যে হারার পরে দে ওয়ার লাইক ওকে, দিস ইজ নট হ্যাপেনিং। দ্যাট ইজ ওয়েন জিন্নার মাথায় ভোট ঢুকলো যে ওকে, লেটস ডু দ্য পার্টিশন, আমরা পার্টিশন চাই। এবং জিন্নাহ তার স্পিচে কংগ্রেসকে ক্রিটিসাইজ করলো, এবং ন্যাশনালিস্ট যে মুসলিমসরা ছিল তাদেরকে ক্রিটিসাইজ করলো, এবং ওদের সে এই 2 পার্টি বা 2 নেশন থিওরি টাকে সে বলল স্ট্যাবলিশ করতে হবে। এবং তার সাথে আবার অনেক মানুষ অ্যাকচুয়ালি তার সাথে মানে তার সাথে এগ্রি করছে, ইউনো, এখানে অনেকগুলো নোটেবল পিপল আছে, তারা এগ্রি করেছে, এবং সবাই মিলে বলেছেন না ঠিক আছে, ইয়েস, এটাই করা উচিত। সো দেয়ার উইল বি দ্য পার্টিশন বিটুইন দ্য হিন্দু স্টেট অ্যান্ড দি মুসলিম স্টেটস। ওদের মেইন আইডিওলজিটা ওই রেজলিউশনে আসলে মেইন প্রিন্সিপালটা কী ছিল, ওরা যে অ্যাডপ্ট করবে কী ওরা চাচ্ছিল, হোয়াট ডিড দে ওয়ান্ট? ফার্স্ট থিং, মুসলিম মেজরিটি রিজিয়ন যেগুলো ছিল, যেমন নর্থ ওয়েস্টার্ন অ্যান্ড নর্থ ইস্টার্ন ইন্ডিয়া, যেটা ওই পার্টটা হচ্ছে গিয়ে মুসলিমসদের হবে। এই স্টেটসগুলা পুরাপুরি ওদেরকে ছেড়ে দিতে হবে, ওরা ওদের মতো করে গভর্ন করবে, এখানে কোনো দখল আন্দাজি করা যাবে না, ইউ ক্যানট রুল দিস এরিয়াস। দ্য নেক্সট থিং ওয়াজ মেক শিওর করতে হবে যে মাইনরিটি গ্রুপ যারা আছে, হ্যাঁ, সে কথার কথা যারা হিন্দু স্টেটে থাকবে,
যারা মাইনরিটি গ্রুপ তাদেরকে যাতে কোনোভাবে অবহেলা না করা হয়, মানে উইচ দে মেন্ট ইজ লাইক মুসলিমদের যাতে কোনো ঝামেলা না হয়, ঠিক আছে, এরকম একটা করতে হবে এবং তাদের সাথে ডিসকাস করেই সব কিছু করতে হবে। অ্যান্ড অলসো তারা পুরাপুরি তাদের ডিফেন্স সিস্টেম, তাদের ফরেন অ্যাফেয়ার্স, তাদের কমিউনিকেশন একদম পুরাপুরি আলাদা যাচ্ছে। তার মানে কি, ইটস আ সেপারেশন। দে ওয়ান্টেড আ সেপারেট স্টেট, আ সেপারেট কান্ট্রি অ্যান্ড এভরিথিং, পুরাপুরি সেপারেশন ওরা চাচ্ছে। এই জিনিসটাকে আসলে ওরা যে জিনিসটা প্রপোজ করেছে এইটাকে আসলে সবাই অত ভালো মতো দেখে নাই। ডেফিনেটলি মুসলিম লীগ তো এটাকে বলবেই যে হ্যাঁ ঠিক আছে আমরা এটাই চাই, উই ওয়ান্ট দিস টু হ্যাপেন, কিন্তু দ্য কংগ্রেস অ্যাবসলিউটলি অপোজড ইট। দ্য কংগ্রেস ডিড নট লাইক দি লাহোর প্রপোজাল, ওরা এটা চায় নাই। গান্ধী যেমন তার একটা স্পিচে বলেছে যে এই পার্টিশনটা যদি হয় তাহলে এটা হবে একটা ক্রাইম, ইট উইল বি কাউন্টেড অ্যাজ আ ক্রাইম, অথবা ইট উইল বি কনসিডার্ড অ্যাজ আ সিন, পাপ হবে। দ্যাট ওয়াজ গান্ধীর স্পিচ। ক্যালকাটার যেই হিন্দু নিউজ পেপারসগুলো ছিল তারা এটাকে পুরাপুরি বলেছে, মানে রেফার করেছে যে পাকিস্তান রেজলিউশন, নট লাহোর রেজলিউশন। এবং whereas Britishers, the very nice people on earth, well, I mean those Britishers, what did they do? They just stood there and did nothing. They took a very neutral point because this was their idea যে yes এদেরকে ভাগ করো, এদেরকে যদি আলাদা করতে হয়, এদেরকে যদি এদের মধ্যে যদি ঝামেলা লাগাতে হয়, there is only one way and that is ডিভাইড অ্যান্ড রুল, ডিভাইড দ্য হিন্দুজ অ্যান্ড মুসলিমস। এবং আমাদের এই সাবকন্টিনেন্টের জন্য রিলিজিয়ান ইজ দ্য মোস্ট ইমোশনাল থিং আনডাউটেডলি, এবং দ্যাট ইজ ওয়েন দে টুক দ্য নিউট্রাল পজিশন, ওকে যা মন চায় করো, রাইট? আচ্ছা, সো আলটিমেটলি পার্টিশনটা ঠিক এমনই হয়েছিল 1947-এ। দিস ইজ হাউ দ্য পার্টিশন লুক। মাঝখানে পুরা ইন্ডিয়া বানায় দিছে, দিস ইজ দ্য টোটাল হিন্দু স্টেট, অ্যান্ড ওয়েস্ট পাকিস্তান তখনকার দিনের ইস্ট পাকিস্তান, এখনকার বাংলাদেশ আফটার 1971। দিস ইজ হাউ ইট লুক। অ্যান্ড আলটিমেটলি এইটার মেইন যে আইডিয়াটা ছিল সেটা হচ্ছে গিয়ে সবাই মিলে চাচ্ছিল ঠিক আছে স্প্লিট যখন করবা ঠিক মতোই করো। অ্যান্ড আলটিমেটলি দ্য ব্রিটিশ গভর্নমেন্ট ওয়ান্টেড দ্য স্প্লিট অ্যান্ড অলসো দি মুসলিম লীগ। সো একটা মিটিং হয়েছিল, একটা ক্যাবিনেট প্ল্যান ছিল, ক্যাবিনেট মিশন প্ল্যান অফ 1946, অ্যান্ড ইট ডিক্লেয়ার্ড দ্যাট এই নেশনসগুলো আলাদা হবে। মুসলিম মেজরিটি একটা আলাদা প্রভিন্স হবে, হিন্দু মেজরিটি একটা আলাদা প্রভিন্স হবে। এবং দেয়ার ওয়াজ দিস গাই নেম মাউন্ট ব্যাটেন, অ্যান্ড ইট ওয়াজ কল্ড দি মাউন্ট ব্যাটেন প্ল্যান অফ 1947। এবং ওখানে যেটা করা হলো যে পাকিস্তানের যেই ম্যাপটাতে যাই, এই নর্থ ইস্ট ওয়েস্টার্ন যে পার্টগুলা এগুলা পাকিস্তান, ওয়েস্ট পাকিস্তান হিসাবে নেমিং করা হলো, আর এই পোর্শনটাকে ইস্ট পাকিস্তান হিসাবে নেমিং করা হলো। এবং আলটিমেটলি বলা হলো যে ঠিক আছে এই এরিয়াগুলোকে ভাগ করে দেওয়া, এখনকার বাংলাদেশ আর ওয়েস্ট পাকিস্তান দুইটাকে ভাগ করে দেওয়া হবে, ইন্ডিয়া থেকে সেপারেট করা হবে, এবং এরা পুরাপুরি ওদের মতো করে গভর্ন করবে, কিন্তু আন্ডার দ্য ব্রিটিশ কনস্টিটিউশন অথবা আন্ডার দ্য ব্রিটিশ রুল, ঠিক আছে। কিন্তু মেইন আইডিয়া হচ্ছে গিয়ে সবাই মিলে তখনই অ্যাগ্রি করছে যখন ব্রিটিশার্সরা বলছে আচ্ছা ঠিক আছে আমরা পুরাপুরি তোমাদের কাছে এটা ছেড়ে দেব, আমরা উই দ্য ব্রিটিশ গভর্নমেন্ট উইল লিভ। কিন্তু এখানে ওদের একটা কারসাজি ছিল, কি ছিল যে ওরা কয়েকটা দিছিল যে তোমাদের এখানে আমরা যখন আসব এটা ভাগ করা হবে, ডিমার্কেট করা হবে, বাউন্ডারি দিয়ে দেওয়া হবে, কিন্তু আমাদের এখানে আমরা একজন গভর্নর জেনারেল রেখে যাব। দুই স্টেটেই দুইটা গভর্নর জেনারেল থাকবে, দি বোথ উইল বি ইন ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান, অ্যান্ড তাদেরকে অ্যাপয়েন্ট করবে ব্রিটিশ কিং হিমসেলফ, তাদেরকে ওরাই দিয়ে যাবে, এবং ব্রিটিশ গভর্নমেন্ট উড নট কন্টিনিউ টু কন্ট্রোল দিস সাবকন্টিনেন্ট। ব্রিটিশ গভর্নমেন্ট উইল লিভ, বাট ওদের গভর্নর জেনারেলকে এখানে বসায় দিয়ে যাবে। এই সব টেরিটরিতে সব দায়িত্ব থাকবে হচ্ছে কি এই গভর্নর জেনারেলের, যেমন ডিভিশন অফ টেরিটরিজ, পাওয়ার্স, ডিউটিজ, রাইটস, অ্যাসেটস, লাইবিলিটিস এক্সেট্রা যত কাজ আছে সব হচ্ছে গিয়ে গভর্নর জেনারেলের কন্ট্রোলে থাকবে, অন্য কেউ ব্রিটিশ গভর্নমেন্ট আর কন্ট্রোল করবে না। এবং ওদের যে একটা টাইটেল ছিল দ্য এম্পেরার অফ ইন্ডিয়া,
and they will drop it from the British crown as well. ঠিক আছে, আলটিমেটলি 1947-এ এই ডিভিশনটা হলো এবং ব্রিটিশ গভর্নমেন্ট ফাইনালি লেফট, পার্টিশনও হয়েছে প্লাস দে অলসো লেফট। সো অন 2nd June 1947 দেয়ার ওয়াজ দিস কনফারেন্স, একটা লিডার্স কনফারেন্স ছিল, যেখানে বেসিকলি এই লর্ড মাউন্ট ব্যাটেনের যে প্ল্যানটা, মানে যে ডিভাইড যে করে দিবে, পার্টিশন যে হয়ে যাবে, সেটা করা হলো। এখানে 7 জন বড় লিডারকে ডাকা হয়েছিল, তার মধ্যে থেকে কংগ্রেস থেকে 3 জন এসেছিলেন, মুসলিম লীগ থেকে 3 জন এসেছিলেন, আর শিখদের মধ্যে থেকে 1 জন এসেছিলেন। কংগ্রেস থেকে নেহরু, পাটেল অ্যান্ড কৃপালিনী এসেছিলেন, আর মুসলিম লীগ থেকে মোহাম্মদ আলী জিন্না, লিয়াকত এবং আব্দুর রউফ নিশ্চার ওনারা এসেছিলেন, আর বলদেব সিং ওয়াজ ফ্রম অ্যাজ আ শিখ রিপ্রেজেন্টেটিভ। সো তাদের সবার সামনেই এই ভাগটা করা হয় এবং দিস প্ল্যান ওয়াজ পাবলিশড অন 3rd June অ্যান্ড ইট ইজ নোন অ্যাজ দি 3rd June প্ল্যান। অ্যান্ড আলটিমেটলি পুরাপুরি পাওয়ার ট্রান্সফার করা হয়, ব্রিটিশ গভর্নমেন্ট লেফট and they gave the power to them and ultimately জিন্নার যেই আইডিয়া, যদিও আমরা এটাকে বলি জিন্নার আইডিয়া 2 state বা 2 nation থিওরি, যেটা সেটা এফেক্টে আসে। বাট whereas the whole British government was the main মানে মাস্টার মাইন্ড মানে অন বিহাইন্ড দিস, ইউনো, নাম হয়েছে জিন্নার, ঠিক আছে, কিন্তু দ্য মেইন আইডিয়া ওয়াজ হিজ, মানে আই মিন দ্য ব্রিটিশ গভর্নমেন্ট, যারা ওর মাথায় এই বুদ্ধি দিয়ে বলছে যে ওকে এটাকে ডিভাইড করো, তাতে করে মুসলিম মেজরিটিসরা একদিকে চলে গেল আমাদের বাংলাদেশের পোর্শনে এবং হচ্ছে গিয়ে ওয়েস্ট পাকিস্তানের পোর্শনে, আর মাঝখানে হিন্দু মেজরিটিরা সবাই চলে আসছে। So that is how the 1947 partition plus the independence actually happened. Right? Okay. And that concludes my chapter 1. I know it's a lot, but কিছু করার নাই, you need to know certain history, okay? Anyways.